আসসালামু আলাইকুম দর্শক, সংবাদ বিশ্লেষণে আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, ভালো একটি খবর নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম। দর্শক, ইরানে একটি নতুন আইন পাশ করা হয়েছে। সেই আইনে বলা হয়েছে যে ইরানের কোনো নাগরিক যদি ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে বা কোনো যোগাযোগ রাখে, তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। দর্শক, শুধু তাই নয়, এখানে ইসরায়েল ব্যতীত যদি ইরানের অন্য কোনো শত্রু দেশের সাথেও ওই দেশের কোনো নাগরিক যোগাযোগ স্থাপন করে বা কোনো সম্পর্ক তৈরি করে, তাহলে তাদেরকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এই নতুন আইনটির মাধ্যমে ইরান একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। দর্শক, এই আইনটি যদি আরো আগে পাশ করা হতো এবং যদি কার্যকর করা হতো, তাহলে কিন্তু ইরানের যত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করেছে ইসরায়েল, এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে জীবন দিতে হতো না। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যেই জানেন যে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, তারপরে সেনাপ্রধান, দুজন সেনাপ্রধান, তারপরে আরো পরমাণু বিজ্ঞানী, এদেরকে কিন্তু হত্যা করেছে এই ইসরায়েল সরকার। এখানে ইরানের কিছু স্বার্থ সন্ন্যাসী জনগণ আছে, তারা তাদেরকে মদত দিয়েছে এবং তাদেরকে হেল্প করেছে, যার ফলে ইরানের ভেতরে ঢুকে গুপ্তচরের বৃত্তি করতে পেরেছে ইসরায়েল সরকার এবং এরপরে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে মারতে পেরেছে এই ইসরায়েল সরকার। দর্শক, এটি খুবই অবাক করার বিষয় যে ইরানের মধ্যে ঢুকে এত সুন্দরভাবে মানে করে প্ল্যান পরিকল্পনা করে তারপরে গোপন ভাবে অভিযান চালিয়ে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে মেরে ফেলেছে, সেটা আমাদের সারা বিশ্বকে অবাক করেছে। গত মঙ্গলবার 1 জুলাই ইরানের সংসদে এই আইনটি পাশ করা হয়। গত মাসে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে ইরান। শুধু ইসরায়েল নয়, ইসরায়েলের সঙ্গে জুটি বেঁধে দেশটিতে হামলা চালিয়েছে আমেরিকাও। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের বিমান ঘাঁটিগুলো। শুধু ইরানের বিমান ঘাঁটি তো উড়িয়ে দিয়েছে, এর পাশাপাশি ইরানের অনেক স্থাপনা আছে, সেই স্থাপনাগুলো, বিল্ডিং বলেন বা আরো অন্যান্য স্থাপনাগুলো বলেন, সেগুলো ভেঙে দিয়েছে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। তারপরে শুধু তাই নয়, ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে মেরে ফেলা হয়েছে। দর্শক, ইসরায়েলকে ঘায়েল করতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানও। প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দখলদার দেশটির কমপক্ষে 31,000 ভবন ও 4,000 যানবাহন ধ্বংস করেছে ইরান। এখানে ইসরায়েল যেমন ইরান ঢুকে বা ইরানকে হামলা করে অনেক ক্ষতি করেছে ইরানের, ইরানও কিন্তু এটার পাল্টা উত্তর দিয়েছে, যার ফলে আপনার 31,000 ভবন, কিন্তু কম না, কিন্তু 31,000 ভবন ও 4,000 যানবাহন ধ্বংস করেছে ইরান। ইরান কিন্তু কঠিনভাবে নেমেছিল বলা যায়। আমরা যেটা দেখেছি যে পুরো নাস্তা নাবুদ করে দিয়েছে ইসরায়েলকে। এবার নতুন আইন পাশ করলো ইরানি সংসদে। নতুন আইনে বলা হয়েছে ইসরায়েল ও আমেরিকার হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো, গুপ্তচরগিরি, ইসরায়েল, আমেরিকা এবং অন্যান্য শত্রু দেশের সঙ্গে কোনো সম্পর্ক পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর অপরাধ বলে গণ্য হবে, যার শাস্তি মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে মৃত্যুদণ্ড। ইসরায়েলের সঙ্গে সম্পর্কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে যে ইসরায়েলের সাথে যারা সম্পর্ক তৈরি করবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে যারা ইসরায়েলকে সামরিক, আর্থিক, প্রযুক্তিগত সহায়তা দেবে তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। এছাড়াও স্টারলিং সহ অন্যান্য নিষিদ্ধ ইন্টারনেট সেবার সরঞ্জাম ক্রয়, বিক্রি এবং কাছে রাখলে সেই ব্যক্তি 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। দর্শক, স্টারলিংক আপনারা তো জানেন যে স্টারলিংক একটা ইন্টারনেট কোম্পানি, এটা ইলন মাস্কের, এটা আমেরিকান একটি কোম্পানি। সেই ইলন মাস্কের যে স্টারলিংক ইন্টারনেট কোম্পানি, সেটি সাথে যদি কোনো সম্পর্ক থাকে ইরানের কোনো নাগরিকের, তাহলে তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আনা হবে, 2 বছরের দণ্ডে দণ্ডিত করা হবে। শুধু এটা না, ইতিমধ্যে কিন্তু ইরান সরকার তাদের দেশে একটি চিরুনি অভিযান দিয়েছে। সেখানে মোসাদ, জানান যে মোসাদ যা ইসরায়েলের একটি গোয়েন্দা সংস্থা, নাম হচ্ছে মোসাদ। এই মোসাদের যে সদস্যদেরকে ধরপাকড় করতেছে এবং ইতিমধ্যে কয়েকজনের ফাঁসি কার্যকর করেছে ইরান সরকার। যাই হোক, ইরান সরকারের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।